বুঝি আগুটা রে, দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি কে হাঁচি হাঁচি করে রে। হ্যাঁ দেখি আরেকবার 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 দেখি কি উঠে পড়ো? হ্যাঁ উঠবে না এখন? আমি নিচে চলে যাচ্ছি তাহলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফসালার সাথে আছে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আমরা খুব ভালো আছি। আমাদের সামনে একটু শরীর খারাপ সর্দি করেছে, কিন্তু ভালো আছে। আর তোমরা দোয়া করো যাতে ওরা খুব ভালো থাকে। আর দেখো, প্রথমে সকালবেলা দেখলে চা করে নিয়েছি, চা করার পরে দিয়ে বিছানা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিচ্ছি। একটু দেয়ালগুলোতে একটু ঝুলটুল হয়েছিল, সেগুলো ঝাড়ু দিয়ে নিলাম। আর তারপর বিছানার কভারটা চেঞ্জ করে দিলাম, একটা নতুন বিছানার চাদর পেতে দিলাম। দিয়ে এবার চলো, আরও অনেক নানা ধরনের কাজ আছে। সকাল থেকে এবার আরম্ভ হলো সারাদিনের খাটুনি। সারাদিনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত, শোয়ার আগে পর্যন্ত টুকটাক টুকটাক করে কিছু কিছু কাজ তো থাকিয়ে থাকে বাড়িতে, সংসারে। তো চলো, বিছানার চাদর চেঞ্জ করে নিয়ে আবার আসি পরে। আমাদের পৃথিবীতে অনেক শাশুড়ি আছে, অনেক 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 শাশুড়ি আছে, যেন বৌদিকে বৌদের ওপর প্রচণ্ড নির্যাতন হয়, প্রচণ্ড জ্বালায়। কিন্তু আমার শাশুড়ি কী বলবো, আমার শাশুড়ি প্রচণ্ড ভালো। এরকম শাশুড়ি পাওয়া যাবে না, এরকম শাশুড়ি তো আমি জীবনে দেখিনি, কারো শাশুড়ি দেখিনি। অনেকের শাশুড়ি কী আছে যে নিজেরা পড়বে, নিজেরা কেনাকাটা করবে, কিন্তু বউ কিনলেই বড় বড় চোখ বেরিয়ে যাবে, লাল লাল চোখ বেরিয়ে যাবে। কিন্তু আমার শাশুড়ি কি কোনো যদি কিছু বিক্রি করতে আসে, আগে আমার দিকে এসে ডাকবে যে এসো কী নেবে দেখবে, এসো দেখে কেনো। আর অন্য শাশুড়িরা তো বলা তো দূরের কথা, যদি বউরা যদি লুকিয়েও কিনে, যদিও জানতে পেরে যায়, বাবারে তাদের উপর যে কী যে মুসিবত পড়ে যায় তারাই জানে। আর ঘর পর ঝাড়ু দিয়ে রান্না ফান্না হয়ে গেছে, রান্না করে নিয়েছি। রান্না করার পর দেখো এখানে গরম ভাত আর শুকটি ভর্তা করেছি, আলু ভর্তা করেছি, আর আছে অন্য তরকারি আছে, কিন্তু সেসব তরকারি দিয়ে আমাকে ভাত খেতে ভালো লাগে না। শুকটি ভর্তা আর আলোচনা জাস্ট আমাকে প্রচণ্ড ভালো লাগছে। গরম ভাতের সাথে শুকটি ভর্তা তো বেশি ভালো লাগছে। তো এটা আমার যা বানিয়েছে। তো শুকটি ভর্তাটা যা বানিয়েছে খেতে অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আমি ওই দিয়েই খাচ্ছি। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে হ্যাঁ, সংসার করতে গেলে তো অশান্তি হয়, সংসার করতে গেলে অশান্তি হবে না? সংসার করতে গেলে তো ঠুকিঠাকি হয়েই যাবে, থালা বাসন এক কাছে থাকলে আওয়াজ তো হবেই। সেরকম সংসার করতে গেলে তো কিছু না কিছু তো একটা হবেই। তা বলে কি আমি সবাইকে বলবো নাকি আমার শাশুড়িমা খুব খারাপ, শাশুড়ি খুব খারাপ, শ্বশুর খারাপ? কিন্তু আমি বলবো, আমি এইটাই বলি সবাইকে, সব মানে যারা জানে তারা জানে, আর যারা জানে না তারা জানে না। আমি এইটাই সবাইকে বলি, আমাদের এখানে কি আমার বাপের বাড়ি ওখানে, কিন্তু আমি এইটাই বলি যে আমার শাশুড়ি শ্বশুরের মতো মানুষ হবে না, ওদের মতো মাটির মানুষ হবে না। এখনকার দিনে ওরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, যারা পায় তাদের ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, কিছু না কিছু তো নিয়ে একটু রাগারাগি হতেই পারে, সংসার করতে গেলে রাগারাগি হবে না? রাগারাগি হতে পারে। যারা দেখবে ভিডিওটা তারা হয়তো বলবে হ্যাঁ বাবারে এত ভালো ভালো কথা। হ্যাঁ, আমি এত ভালো ভালোই কথা বলছি, কারণ আমার শাশুড়ি আমার কাছে কীরকম করে না করে আমি জানি। বাইরে কী বলে না বলে সেটা আলাদা কথা, কিন্তু আমার কাছে তো ভালো থাকে, আমার সামনে তো ভালো থাকে, আমার সাথে তো ভালো ব্যবহার করে। আমি ভাবতেও পারিনি যে আমার শাশুড়ি আমার সাথে এরকম ব্যবহারটা করবে, মানে এত ভালো ব্যবহার করবে। আমি ভাবতাম বিয়ের আগে হয়তো কীরকম হবে, সবারই শুনতাম, সবারই মুখে শুনতাম যে এরকম শাশুড়ি, এরকম এরকম হেন তেন। তো আমিও মনে মনে ভাবতাম যে আমার শাশুড়ি কীরকম হবে। তো আমি ভাবতেও পারিনি যে আমার শাশুড়ি এরকম আমার সাথে ব্যবহার করবে, আমার সাথে এত ভালোভাবে থাকবে। আমার অনেক প্রবলেম গেছে, অনেক অসুবিধা গেছে, সেসব তোমাদেরকে পরে জানাবো। কিন্তু তবুও আমার শাশুড়ি কোনো দিন আমাকে খারাপ কথা একটা বলেনি, আমার এটাই বলবো। অনেকের মুখ থেকে শুনতে পাই যে তারা বলে সারাদিন কাজ করে করে মরে যাচ্ছি, তবুও শাশুড়ির নাম করছে না। তো আমার শাশুড়ির কাজ করতে অসুবিধা নেই, শাশুড়ি নিজেই সব করে নেবে। আমার যদি শরীর খারাপ হয়, শাশুড়ি কোনোদিন বলবে না যে কেন শুয়ে আছো কি বসে আছো, কাজ করে নাও। আমি যদি শুয়ে বসে থাকি, আমার শাশুড়ি নিজেই কাজকাম করে নেয়, গুটিয়ে নেয় সব কিছু। যদি শরীর খারাপ হয় তাও সব গুটিয়ে নেয়, কাজকাম করে নেয়। আমার শ্বশুর তো মাটির মানুষ, শ্বশুর কথাটা নয় ছেড়েই দিলাম। আর আমার স্বামী তো প্রচণ্ড ভালো। আমার স্বামী থেকে, দেওর থেকে, ভাসুর থেকে সব্বাই ভালো। আমি ভাগ্য করে এই ঘরেতে এসে পড়েছি। তোমরা হয়তো ভাববে যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি এত ভালো ভালো কথা বলছি, কিন্তু না, আমি ভিডিও বানাচ্ছি বলে ভালো ভালো কথা বলছি না। আমার শাশুড়ি এরকমই, আমার শ্বশুর শাশুড়ি এরকমই মাটির মানুষ, ওনাদের মতো মানুষ হয় না। তোমরা যদি চাও যে আমার শ্বশুরের সাথে একটু আলাপ করতে, তো আমি আলাপ করিয়ে দিতে পারি।
মানে ভিডিওতে আনতে পারি, কিন্তু তোমরা তো কেউ কমেন্টে কিছু জানাও না কোনো দিন। তো আমি সেই জন্য কোনো রকম ভিডিও বানাবো না বানাবো সেরকম আমি কোনো চিন্তা ভাবনা রাখতে পারি না। আর দেখো এদিকে আমার স্বামী দুটো ছেলেকে পড়াচ্ছে, আমার দুটো বেটাকে পড়াচ্ছে, কীভাবে পড়াচ্ছে দেখো। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করছি সবারই খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের শ্বশুর শাশুড়ি কীরকম তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। আর কোথা থেকে দেখছো, কে কে দেখছো একটু কমেন্টে জানিয়ে দেবো। তো এখনকার মতো ভিডিওটা এখানেই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো।